নমস্কার, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার এই সেশনে সকলকে স্বাগতম। আগুন এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। চলো এই সেশনটা শুরু করা যাক। এখন এই সেশনের উদ্দেশ্য সমূহ দেখে নেওয়া যাক। এই সেশনের শেষে আমরা আগুন এবং ফায়ার এক্সটিংগুইশার সংজ্ঞায়িত করতে, আগুনের শ্রেণী এবং ফায়ার এক্সটিংগুইশার শনাক্ত করতে, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের পদ্ধতি বর্ণনা করতে সক্ষম হব। প্রথমে আগুন সম্পর্কে শেখা যাক। কম্বাস্টিবল মেটেরিয়াল পুড়তে থাকলে তাকে আগুন বলে। একটি অবাঞ্ছিত স্থানে বা অনুষ্ঠানে এবং অনিয়ন্ত্রিত পরিমাণে আগুন প্রপার্টি এবং মেটেরিয়ালসের ক্ষতি বা ধ্বংস করতে পারে। আগুন মানুষকে আহত করে এবং কখনো কখনো প্রাণহানি ঘটায়। তাই আগুন প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তিনটি ফ্যাক্টরের যে কোনো একটিকে নির্মূল করে আগুন নেভানো করা যেতে পারে, যথা ফুয়েল, হিট এবং অক্সিজেন। আগুন জ্বলতে অব্যাহত রাখার জন্য এই ফ্যাক্টরগুলিকে অবশ্যই একটি সংমিশ্রণ হিসাবে উপস্থিত থাকতে হবে। এগুলির প্রতিটি সংক্ষিপ্তভাবে জানা যাক। ফুয়েল, পর্যাপ্ত অক্সিজেন এবং হিট দেওয়া হলে যে কোনো পদার্থ তরল, কঠিন বা গ্যাস পুড়ে যাবে। তাপ, যখন জ্বালানি তার ফ্ল্যাশ এবং ফায়ার পয়েন্ট তাপমাত্রায় পৌঁছায় তখন এটি আগুনকে প্রজ্বলিত করে। অক্সিজেন, সাধারণত আগুন জ্বালানোর জন্য বাতাসে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে। বাতাসে 21% অক্সিজেন থাকে। এরপর আগুন কিভাবে নেভানো যায় আমরা তা শিখব। ফুয়েল, হিট বা অক্সিজেনে এই তিনটি ফ্যাক্টর এর যে কোনো একটিকে সংমিশ্রণ থেকে আলাদা করলে বা অপসারণ করলে আগুন নিভে যাবে। এটি অর্জনের তিনটি মূল উপায় রয়েছে: স্টার্ভিং দ্য ফায়ার, স্মদারিং, কুলিং। এই সবগুলির বিষয়ে বিস্তারিতভাবে দেখা যাক। আগুনের সান্নিধ্যে থেকে ফুয়েল অপসারণ করে আগুন নিভে যায়। স্মদারিং, আগুনকে ফেনা, বালি ইত্যাদি দিয়ে চাপা দিয়ে অক্সিজেন সরবরাহ থেকে রুখে দেওয়াকে স্মদারিং বলে। কুলিং, তাপমাত্রা কমাতে জল ব্যবহার করে কুলিং করা হয়। এখন আমরা আগুন প্রতিরোধ করার বিষয় শিখব। বেশিরভাগ অগ্নিকাণ্ড ছোটখাটো প্রভাব দিয়ে শুরু হয়, যা অলক্ষ্যে জ্বলতে থাকে যতক্ষণ না তারা অনিয়ন্ত্রিত মাত্রার বড় অগ্নিকাণ্ডে পরিণত হয়। বেশিরভাগ অগ্নিকাণ্ড আরও সতর্কভাবে এবং সাধারণ জ্ঞানের কিছু নিয়ম অনুসরণ করে প্রতিরোধ করা যেতে পারে। যেখানে সেখানে কম্বাস্টেবল রিফিউজ, তেল শুষে নেওয়া সুতো, স্ক্র্যাপ, কাঠ, কাগজ ইত্যাদি বর্জ্য জমা হলে আগুন লাগার ঝুঁকি থাকে। আবর্জনা ফেলার কাজ কালেকশন পয়েন্টে করতে হবে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে আগুন লাগার কারণ ভুল ব্যবহার বা অবহেলা। ঢিলেঢালা সংযোগ, ভুলভাবে রেট দেওয়া ফিউজেস বা কেবলস, ওভারলোডেড সার্কিটসের কারণে ওভারহিটিং হয়, যা আগুন লাগার কারণ হতে পারে। জামা কাপড় এবং অন্য কিছু যাতে আগুন ধরতে পারে তা হিটার থেকে দূরে রাখতে হবে। কাজের শেষে হিটার বন্ধ আছে কিনা তা নিশ্চিত করো। অতি দাহ্য তরল এবং পেট্রোলিয়াম মিক্সচার, টিনার, অ্যাডহেসিভ সলিউশনস, সলভেন্টস, কেরোসিন, স্পিরিট, এলপিজি গ্যাস ইত্যাদি একটি পৃথক স্থানে সংরক্ষণ করা উচিত, যাকে ফ্লেমেবল মেটেরিয়াল স্টোরেজ এরিয়া বলা হয়। এরপরে আগুনের শ্রেণীবিভাগ এবং প্রস্তাবিত এক্সটিংগুইশিং এজেন্টস দেখা যাক।
ফিউলের প্রকৃতির উপর ভিত্তি করে অগ্নিকাণ্ডকে প্রধানত 4 প্রকারে শ্রেণীবিন্যাস করা হয়, যেমন এ, বি, সি এবং ডি। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং কিচেন হ্যাজার্ডস এর সাথে সম্পর্কিত অগ্নিকাণ্ডগুলিকে যথাক্রমে শ্রেণী ই এবং এফ এ শ্রেণী বিভক্ত করা হয়, যেমন নিচে দেখানো হয়েছে। এখন এক্সটিংগুইশিং এজেন্ট কি সেটা শেখা যাক। এজেন্ট হল সেই উপাদান বা পদার্থ যা আগুন নেভানোর জন্য ব্যবহৃত হয় এবং সাধারণত, কিন্তু সব সময় নয়, আগুনে স্প্রে করার মেকানিজম সহ ফায়ার এক্সটিংগুইশারে থাকে। নির্দিষ্ট ধরনের অগ্নিকাণ্ডের জন্য সঠিক ধরনের এজেন্ট জানা গুরুত্বপূর্ণ। ভুলভাবে ব্যবহার করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এখন ফায়ার এক্সটিংগুইশার বলতে কি বোঝা সেটা দেখা যাক। ফায়ার এক্সটিংগুইশার হল একটি অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন ডিভাইস যা প্রায়শই জরুরি পরিস্থিতিতে অল্প আগুন নেভাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। বিভিন্ন শ্রেণীর অগ্নিকাণ্ড মোকাবিলা করার জন্য বিভিন্ন ধরনের ফায়ার এক্সটিংগুইশিং এজেন্ট সহ অনেক ধরনের ফায়ার এক্সটিংগুইশার পাওয়া যায়। এখন ফায়ার এক্সটিংগুইশারের প্রকারগুলি দেখা যাক। ফায়ার এক্সটিংগুইশার প্রধানত 5 প্রকারের হয়। এগুলি হল ওয়াটার, ফোম, পাউডার, কার্বন ডাই অক্সাইড, ওয়েট কেমিক্যাল। এবার এগুলির সম্বন্ধে বিস্তারিতভাবে দেখা যাক। প্রথমে ওয়াটার বেসড এক্সটিংগুইশার শেখা যাক। ওয়াটার বেসড এক্সটিংগুইশার খুব সাধারণ এবং শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। এর মধ্যে কাগজ, কাঠ বা অন্য কোনো কঠিন জ্বালানি অন্তর্ভুক্ত। ওয়াটার বেসড এক্সটিংগুইশারে মূলত জল ভরা থাকে এবং এটি বেরিয়ে আসার সাহায্যের জন্য কম্প্রেসড এয়ার ব্যবহার করে। কিছু ক্ষেত্রে এগুলিকে আরও কার্যকর করতে অ্যাডিটিভও থাকে। এখন ফোম এক্সটিংগুইশারের দিকে দেখা যাক। ফোম এক্সটিংগুইশার পেট্রোল বা ডিজেল জাতীয় তরলের আগুনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলি ওয়াটার এক্সটিংগুইশার হিসেবেও কঠিন জ্বালানির আগুনে ব্যবহার করা যেতে পারে। ফোম ফায়ার এক্সটিংগুইশারগুলি জল ভিত্তিক, অর্থাৎ এগুলিকে কঠিন জ্বালানিতে ব্যবহার করা যেতে পারে এবং কুলিং এফেক্ট রয়েছে। এছাড়াও এগুলিতে অ্যাকুয়াস ফিল্ম ফর্মিং ফোম রয়েছে যা আগুনকে জ্বালিয়ে দেয় এবং যে কোনো দাহ্য বাষ্পে সিল করে। এটি আগুনকে পুনরায় জ্বলতে বাধা দেয় এবং এই কারণেই এগুলিকে ফ্লেমেবল লিকুইড ট্রিটের জন্য ব্যবহৃত হয়। এটি ফ্লেমেবল গ্যাস, ফ্লেমেবল মেটাল, ইলেকট্রিক্যাল ফায়ার এবং কুকিং অয়েল ফায়ারে ব্যবহার করা যাবে না। এখন কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার সম্পর্কে শেখা যাক। কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার সাধারণত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলিতে ব্যবহৃত হয়। এগুলি ফোম এক্সটিংগুইশারের মতোই দাহ্য তরল নেভানোর জন্য ব্যবহার করা যেতে পারে। কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার সাধারণত খোলা বায়ুতে কার্যকর নয়। যেহেতু কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার্স বৈদ্যুতিক আগুনের জন্য উপযুক্ত, তাই এগুলি সাধারণত অফিসে বা এমন জায়গায় পাওয়া যায় যেখানে প্রচুর ইলেকট্রিক্যাল ডিভাইস রয়েছে। কার্বন ডাই অক্সাইড এক্সটিংগুইশার্সে কালো লেবেল ব্যবহৃত হয়। এরপরে আমরা ড্রাই পাউডার এক্সটিংগুইশার্স সম্পর্কে জানব। ড্রাই পাউডার এক্সটিংগুইশারগুলিকে ইলেকট্রিক্যাল ডিভাইসেস সহ বেশিরভাগ অগ্নিকাণ্ডে ব্যবহার করা যেতে পারে। ড্রাই পাউডার এক্সটিংগুইশারগুলি এ, বি এবং সি ধরনের আগুনে ব্যবহার করা যেতে পারে। এটি ম্যাগনেসিয়াম এবং টাইটেনিয়ামের মতো ধাতুগুলিতে টাইপ ডি আগুন নেভানোর জন্য ব্যবহার করা যেতে পারে।
পাউডার এক্সটিংগুইশার্স জ্বালানির উৎসকে কোট করতে এবং আগুন নিভিয়ে দিতে কাজ করে, তাই সেগুলি ফুয়েলের অক্সিজেন সরবরাহ বন্ধ করবে। ড্রাই পাউডার এক্সটিংগুইশার্স আবদ্ধ স্থানে ব্যবহার করা উচিত নয়, কারণ নির্গত কণাগুলি সহজেই শ্বাসপথে ঢুকে যায়। তেলের আগুনে ড্রাই পাউডার এক্সটিংগুইশার্স ব্যবহার করা যাবে না। ড্রাই পাউডার এক্সটিংগুইশার্সে নীল লেভেল ব্যবহার হয়। এরপরে আমরা ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার্স বিষয় শিখব। এই ধরনের এক্সটিংগুইশার পাতলা কুয়াশার মতো স্তর তৈরি করে, যা অগ্নিশিখাকে ঠান্ডা করে সেই সাথে লবণগুলি কুকিং অয়েলের উপর আস্তরণ তৈরি করে। এই ধরনের এক্সটিংগুইশার্স আগুনকে ঠান্ডা করে এবং নিভিয়ে দেয়। ফ্লেমেবল লিকুইড, ফ্লেমেবল গ্যাস, ফ্লেমেবল মেটাল এবং ইলেকট্রিক্যাল ফায়ার এর ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। ওয়েট কেমিক্যাল এক্সটিংগুইশার্স এ হলুদ লেবেল ব্যবহার করা হয়। এরপরে আমরা ফায়ার এক্সটিংগুইশারগুলিতে কাজ করার পদ্ধতি নিয়ে জানব। এই পদ্ধতিতে প্রধানত 3টি স্টেপ আছে। স্টেপ 1 অ্যালার্টিং, স্টেপ 2 আইডেন্টিফিকেশন অফ ফায়ার টাইপ, স্টেপ 3 এক্সটিংগুইশিং দ্য ফায়ার। এই স্টেপগুলির বিষয়ে বিস্তারিতভাবে শেখা যাক। প্রথমে আমরা অ্যালার্টিং স্টেজ নিয়ে জানব। আগুন দেখার সাথে সাথে আশপাশের লোকজনকে আগুন 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 বলে চিৎকার করে অ্যালার্ট করে দিতে হবে। ফায়ার সার্ভিসে খবর দাও বা অবিলম্বে জানানোর ব্যবস্থা করো। এমার্জেন্সি এক্সিট খুলে দাও এবং তাদের বেরিয়ে যেতে বলো। ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই বন্ধ করো। মানুষজনকে আগুনের কাছাকাছি যেতে দিও না। এরপরে আমরা ফায়ার টাইপ আইডেন্টিফাইং স্টেজ নিয়ে শিখব। বিশ্লেষণ করো এবং টাইপ অফ ফায়ার শনাক্ত করো। যদি এটা টাইপ বি আগুন হয়, যেমন ফ্লেমেবল ফুয়েলস, কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করো। কার্বন ডাই অক্সাইড ফায়ার এক্সটিংগুইশার খুঁজে বের করে আনো। এর মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা করো। এরপরে আমরা এক্সটিংগুইশিং স্টেজে প্রবেশ করি। সিল ভেঙে দাও। হ্যান্ডেল থেকে সেফটি পিন টানুন। পিন অগ্নি নির্বাপকের উপরে অবস্থিত। এক্সটিংগুইশারের নজল বা হোজ আগুন যেখানে লেগেছে তার গোড়ার দিকে এইম করো। এটি সোর্স অফ ফুয়েল ফায়ারকে সরিয়ে দেবে। নিজেকে লো রাখো। এজেন্ট ডিসচার্জ করার জন্য হ্যান্ডেল লিভার ধীরে ধীরে চেপে ধরো। আগুন নিভে না যাওয়া পর্যন্ত ফুয়েল ফায়ারের উপরে প্রায় 15 সেন্টিমিটার সাইড টু সাইড সুইপ করো। এই পদ্ধতি ব্যবহার করার সময় কিছু প্রিকশন অবলম্বন করতে হবে, তা শেখা যাক। আগুন নেভানোর সময় আগুন আরও বাড়তে পারে। যতক্ষণ না এটি নিভে যাচ্ছে আতঙ্কিত হয়ো না। যদি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার পরেও আগুন ভালোভাবে না নেবে, তবে আগুনের কাছ থেকে দূরে সরে যাও। যেখানে বিষাক্ত ধোঁয়া নির্গত হয় সেখানে আগুন নেভানোর চেষ্টা করবে না। সেক্ষেত্রে পেশাদারদের হাতে ছেড়ে দাও। সংক্ষেপে আমরা শিখলাম ফায়ার এবং ফায়ার এক্সটিংগুইশার সংজ্ঞায়িত করা, টাইপস অফ ফায়ার এবং ফায়ার এক্সটিংগুইশার শনাক্ত করা, ফায়ার এক্সটিংগুইশার্সে ব্যবহারের পদ্ধতি বর্ণনা করা। তাহলে এই সবগুলি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার সম্পর্কে ছিল। আশা করছি যে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছ। পরের সেশনে আবার দেখা হবে।